আর এটার ভ্যালু দেওয়া আছে 1 কিলো। আচ্ছা এটা তো আমরা বুঝতেছি তাই না? এই রেজিস্ট্যান্সটা কি রেজিস্ট্যান্স বলো তো? বুঝলাম না কি প্রশ্ন। এই রেজিস্ট্যান্সটার নাম কি? সোর্স রেজিস্ট্যান্স, রাইট? কারণ সোর্সের মধ্যে এখন তো আর আরই নাই, ঠিক আছে? সোর্স, তাহলে এই রেজিস্ট্যান্সটা কি? ড্রেন। ঠিক আছে, ড্রেনের। তাহলে এই রেজিস্ট্যান্সটা কি? গেট রেজিস্ট্যান্স। আর গেটের মধ্যে আছে যে আর দিকে, যদিও এটা কাজে লাগে না। আচ্ছা ওকে, একটা জিনিস খেয়াল করো, আমরা একটা কথা বলছিলাম, এই দিক দিয়ে সবসময় কারেন্ট কত প্রবেশ করে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই দিক দিয়ে যে কারেন্টটা আসে সেই কারেন্টটা কি কারেন্ট? আইডি। আর এই দিক দিয়ে কারেন্টটা কোনটা বলো তো? আইডি। কারণ আইডি এবং আইডিএস সমান, সবসময় আইডি এবং আইডিএস কি সমান, মনে রাখতে হবে কিছু কিছু জিনিস। আচ্ছা তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা তো ভোল্টেজটা কি বিজি, আর এই ভোল্টেজটা কি বলো তো? বিএস। সোর্স ভোল্টেজ বিএস না? আচ্ছা তাহলে একটা জিনিস খেয়াল করো, এই বিএসটা সমান আমরা কি লিখতে পারতেছি? এটা লিখতে পারতেছি কিনা দেখো, এই জায়গা থেকে আমরা যদি কেবিএল দিই, অথবা এই বিএসটা কি আইডি, খেয়াল করো, আইডি ইনটু কত? আরডি। কি বলো, এটা কি না? ওকে, তাহলে আইডি ইনটু কত? 1 ইকুয়াল টু কত? আইডি। রেজিস্ট্যান্সটা 1 না? এর বুঝছো কিনা? আমি কিন্তু এটা কিন্তু রেজিস্ট্যান্স বুঝাইছি, তাহলে এটা কিন্তু আইডি কারেন্ট না কিন্তু। এখন কি কারেন্ট না ভোল্টেজ? এখন ভোল্টেজ হয়ে গেছে, ঠিক আছে? কথা ক্লিয়ার? ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমার তো দরকার কি বিজিএস, আর বলো বিজি কত? 0 কিনা? কারণ এটা তো ডট নাই, কারণ যেহেতু শূন্য। তাহলে বলো বিজিএস সমান কি লেখা যায়? বিজি মাইনাস কত? বিএস। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে এটা তো শূন্য মাইনাস কত? আইডি ইকুয়াল টু কত? মাইনাস আইডি। এটা কিন্তু ভোল্টেজ নট কারেন্ট, তাহলে এত কি লেখা যায়? ভোল্ট। এটা কি লেখা যায়? ভোল্ট। কারণ রেজিস্ট্যান্সের মান কত? 1। বুঝতেছো নাকি? এই তুমি বুঝতেছো নাকি? ওকে, তাহলে আমরা ফর্মুলা কি জানি? আইডি ইকুয়াল টু কি জানি? আইডিএসএস ইনটু কত? 1 মাইনাস ভিজিএস ডিভাইডেড বাই ভিজিএস ডিভাইডেড বাই কত? বিপি, রাইট? বিপি আর স্কয়ার, তাই না? তাহলে অ্যাকচুয়ালি ক্যালকুলেটর দেখো, আইডি ভ্যালু তো জানি না, বলো আইডিএসএস কত দেওয়া থাকবে? এটা 8 দেওয়া আছে, তাই না? তাহলে 1 মাইনাস বলো বিজিএস সমান কত পাইছি? মাইনাস আইডি। আর বিপি সমান কত দেওয়া আছে? মাইনাস 6, তাহলে স্কয়ার। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, একটা রাশির মান অজানা, সলভ ফাংশন, তাহলে সলভ ফাংশন দিলে হবে কিনা? তাহলে দেখো সলভ ফাংশন করো তোমরা, অবশ্যই ক্যালকুলেটরটা কি দিয়ে নিবা? রিসেট দিয়ে নিবা। তাহলে 2.6 মিলি অ্যাম্পিয়ার। দেখো তোমাদের কত আসছে? করো লিখছি। কত? 11.42 নাকি? বলে না, দেখছো 11.42 এত ভোল্ট। তাহলে এটা একটা আনসার। আমাকে কিউ পয়েন্ট চাইতে পারে, তাহলে কিউ পয়েন্ট চাইতে চাইলে কি আইডি লাগবে এবং বিডিএস লাগবে। ওকে, এই যে বিডিএস বের করো, তাহলে বিডিএস সমান কি জানো? বিডি মাইনাস বিএস। এই তো হয়ে গেছে, বিডি বাই কত? 11.42 মাইনাস বিএস কত পাইছি? ওই যে উপরে 2.6, এই 2.6 বিএস, তাই না? তাহলে 2.6, তাহলে বাদ দাও 8.8, তাহলে 8.82 ভোল্ট। যদি বলে কিউ পয়েন্ট, তাহলে কিউ পয়েন্ট সমান কি লিখতে পারবা? কিউ পয়েন্ট বিডিএস মাইনাস আইডি, তাই না? ইজ ইকুয়াল টু কত? 8.82 ভোল্ট কমা কত? 2.6 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটাই आंसर। কি বলো, ক্লিয়ার কিনা? আর তো কিছু পার্টিসিপেশন স্যার যদি রুম করে দিবা, কি আরো বুঝাইতে হবে? এটা কঠিন না সহজ আছে?